পবিত্র কোরআনে বর্ণিত সেই তিন ফল এখন বাংলাদেশে। যে তিন ফলের নাম নিয়ে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৯৫ নম্বর সূরায় শপথ করেছেন, সেই তিন ফল প্রথমবারের মতো বাংলাদেশে চাষ করা হচ্ছে। আপনারা অনেকেই তিন ফলকে ডুমুর ফল ভেবে থাকেন, বাট এটা একদমই ঠিক না। আজকে আমরা ভিডিওতে যে তিন ফলকে দেখাবো সেটি পবিত্র কোরআনে বর্ণিত সেই তিন ফল কারা প্রথম বাংলাদেশে আনলো এবং কিভাবে আপনারা তিন ফলের চাষ করতে পারবেন, সব কিছুই থাকছে এই ভিডিওতে। সো খুবই মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে তিন ফল, আমার সাথে আছে তানভীর ভাই। তো এখন এই তিন ফলটা আমরা যেটা করব, তিন ফলটা কেটে আমিও খাবো, তানভীর ভাইকে একটু খাওয়াবো। আর এই তিন ফল আমরা কই থেকে নিয়েছি, বাংলাদেশের তিন ফল অবশ্যই একটা আশ্চর্যের বিষয়। তো সব কিছু আজকে জানতে পারবেন ইনশাল্লাহ। তার আগে তিন ফলটা খেয়ে নেই, আর সইছে না ভাই। যথেষ্ট পরিশ্রম করছেন ইব্রাহিম ভাই আজকে, এবং আমি মনে করি তিন ফলের সেই সুমিষ্ট স্বাদ দিয়ে এই মুহূর্তটাকে আমরা ক্যামেরা বন্দি করে রাখি। আমাদের ক্যামেরার পিছনে এই মুহূর্তে আমাদের সাহায্য করছেন হাসান ভাই, এবং তিন ফল অলরেডি দুভাগ হয়ে গেছে। ভাই আপনি একটু তিন ফল খান। বিসমিল্লাহির রহমানির রহিম। তিন ফলের ছবিটা দেখো। আমি একটু খাই। তিন ফল দেখতে পাচ্ছেন, বাংলাদেশে প্রথম, এবং আমি জীবনে প্রথমবারের মতো খাচ্ছি। আমিও ভাই একদম প্রথমবারের মতো। ওয়াও, আলহামদুলিল্লাহ। কোরআনে বর্ণিত সেই তিন ফল খাচ্ছি, একটা আশ্চর্য অনুভূতি লাগছে সত্যি কথা। কোরআনে বর্ণিত এক আল্লাহ তাআলা বলছেন, এটা শপথ নিছেন, এটা যে আমি খাইতে পারছি, আমি নিজেকে এখন ভাগ্যবান মনে করছি, সত্যি কথা, আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা চলেন আমরা দেখাই কোথায় এই তিন ফলের গাছ, কারা বাংলাদেশ এটা প্রথম নিয়ে আসলো, সব কিছু জানবো। আমাদেরকে ফলো করুন ইনশাল্লাহ। বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে তিন ফলের বাগানটি দেখতে পাচ্ছেন সেটি গাজীপুর মাওনা চৌরাস্তার শ্রীপুরের দক্ষিণ বারোতোপা গ্রামে অবস্থিত, এবং এই বাগানটিতেই শুধুমাত্র বাংলাদেশে তিন ফল চাষ করা হচ্ছে ইমাম আজম তালুকদারের নেতৃত্বে। আমি যখন তিন ফল সবার প্রথম খেয়েছি, সত্যি আমি অবাক হয়েছি এর সুমিষ্ট অমায়িক স্বাদের কারণে। কোরআনে বর্ণিত এই তিন ফল যে একটি অমায়িক ফল, আমি সেদিন সেটা প্রথম বুঝতে পেরেছি। আর এই তিন ফলের আগা থেকে গোড়া, এমনকি এর গাছের পাতাও পর্যন্ত কাজে লাগে। আপনারা সব কিছু জানতে পারবেন, কিভাবে তিন ফল সংগ্রহ করবেন, কিভাবে বাণিজ্যিকভাবে চাষ করবেন, এভরিথিং সব কিছু জানতে পারবেন। সো চলুন আমি আপনাদেরকে একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিন ফলের বাগানে চলে এসেছি, অসাধারণ লাগছে। এবং আমার সাথে আছেন এই যে তিন ফলের বাংলাদেশের প্রথম বলতে পারেন যে উদ্ভাবক, আবিষ্কারক, যেটাই বলেন, ইমাম আজম তালুকদার। আমরা তার মুখ থেকে শুনতে যাচ্ছি, স্যার আপনি যে তিন ফলের এমন একটি চিন্তা ভাবনা করলেন, বাংলাদেশের জলবায়ু বা বাংলাদেশের মাটি যেটাই বলি, তো এটা কি আসলে বাংলাদেশের মাটিতে বা জলবায়ুতে খাপ খেয়ে যাবে বা হবে বাংলাদেশে? হ্যাঁ, আপনি জানেন যে বাংলাদেশে তিন ফল অলরেডি বাণিজ্যিকভাবে এই বাগানটি ৩ বছর যাবৎ। আচ্ছা, আর তার মধ্যে আমরা দীর্ঘ ৫ বছরে যে জিনিসটা দেখতে পেয়েছি, যে কথাটা আমরা সবাই জানি যে নাতিশীতোষ্ণ জলবায়ুতে সব ফলের জন্য ভালো, তো তিনের জন্য তার ব্যতিক্রম হয়নি। এই জলবায়ুতে আমরা সর্বোচ্চ উৎপাদন পেয়েছি এবং কোয়ালিটি পেয়েছি, এবং যেটা পৃথিবীতে অন্য দেশের তুলনায় ঈর্ষণীয় ভালো হচ্ছে আমাদের দেশেরটা। আচ্ছা স্যার, আমাদের তিন ফল সম্বন্ধে যে খুব বেশি ধারণা আছে এমন না। আমরা জানতে চাচ্ছি যে আপনারা ঠিক তিন ফলের কি কোনো ভ্যারাইটি আছে বা কোনো প্রজাতি এমন কিছু আছে? আপনারা ঠিক কতগুলো প্রজাতি এনেছেন বা কি আসলে এই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ স্যার, আপনি জানেন যে পৃথিবীব্যাপী তিন ফল কোরআনে উদ্ধৃতি দিয়েছে। সেই কোরআনের রেফারেন্সের এটা আসলে এর রহস্য অনেক। প্রায় পৃথিবীতে ৭০০-র বেশি প্রজাতির তিনের আছে। তার মধ্যে মানুষ এটাকে পছন্দ করে বা কমার্শিয়ালি চাষ হয় ২৪০ প্রজাতি। তো মডার্ন অ্যাগ্রো ফার্ম ইতিমধ্যে ৪৭টা প্রজাতি বাংলাদেশের জন্য, ভ্যারাইটি বাংলাদেশের জন্য অলরেডি এটা প্রাথমিক অবস্থায় নির্বাচিত। ৬টি কমার্শিয়ালি, অর্থাৎ কমার্শিয়ালি বলতে আমরা যেটা বলতে চাচ্ছি, এটা দ্রুত ফলনশীল, এটা উচ্চ ফলনশীল এবং কোয়ালিটি ফল। আমরা এখন যেটা বাংলাদেশে দেখতে পেলাম, এই ৬টি জাত যেটা পৃথিবীর সব দেশের চাইতে বেশি ফলন হচ্ছে এবং কোয়ালিটি ফল হচ্ছে, এই ৬টি জাতকে কমার্শিয়ালি আমরা মনে করছি যে উপযোগী বাংলাদেশের জন্য। বাংলাদেশের তিন ফলের ব্যাপক সম্ভাবনা, এদেশের মানুষ মুসলিম থাকাতে এই ফলটি সম্বন্ধে ইতিমধ্যেই তাদের প্রাথমিক ধারণা বা আমরা চিনি, তো আমরা পরিচিত, যেহেতু কোরআনে, পবিত্র কোরআনে একটা সূরাতে আছে। তো এখন আমাদের এই কৃষকরা এই পর্যায়ে এটাকে বাণিজ্যিক চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। আর এখানে একটা যৌক্তিক বিষয় হচ্ছে
যে নাতিশীতোষ্ণ অঞ্চলে যদি এটা বেশি পরিমাণে ফলে তাহলে বোঝা যাচ্ছে যে যেখানে আমরা চরম ক্লাইমেট মানে জলবায়ু বলছি, মানে বেশি শীত বা বেশি গরম, সেসব জায়গাগুলোতে তিন চাষের এখন প্রচলন বেশি। বাট মডার্ন অ্যাগ্রো ফার্ম প্রমাণ করেছে এই নাতিশীতোষ্ণ জলবায়ুতেই এটা সর্বাধিক পরিমাণ হয়। আমিও ঠিক এমনটাই জানতাম, যেটা হচ্ছে মধ্যপ্রাচ্য, আরব, মানে ওই দিকের একটা ফল। তো এটা বাংলাদেশে যখন আমি শুনলাম যে আপনারা এনেছেন, তো দ্যাট টাইম আই ওয়াজ টোটালি শকড যে বাংলাদেশে 3 ফল, এটা কি আদৌ সম্ভব কিনা। তো আমার স্বভাবতই আমার হয়তো দর্শকদের একটা প্রশ্ন যে আপনি অনেকদিন যাবতীয় কৃষির সাথে জড়িত, তো এই যে একটা লম্বা সময়, আমার যদি ভুল না হয় 5 থেকে 10 বছর হবে এরকম, তো এই দীর্ঘ সময়ের মধ্যে আপনি 3 ফলকে কেন বাংলাদেশে মানে টার্গেট করলেন? বা আরও তো অনেক ফল ছিল আমরা যদি চিন্তা করি, বাট 3 ফলটাকে কেন আপনি টার্গেট করলেন সেটা যদি একটু বলতেন। স্যার, আপনি জানেন যে আপনার প্রফেশনাল জায়গা থেকে যে আমরা বাচ্চাদের ফুড হ্যাবিট নিয়ে চিন্তা করি। তো বাচ্চাদেরকে আমরা যদি একটা ভালো ফল দিতে চাই, সেটার মধ্যে আমরা চিন্তা করি তার মধ্যে এমন কোনো উপাদান না থাকে যেটা বাচ্চারা সহসায় স্বাভাবিকভাবে খেতে পারে, এবং সেটা কালারের যেন বৈচিত্র্যতা থাকে, আকর্ষণ থাকে। 3 হচ্ছে এর যেমন ভ্যারাইটি অনেক, প্রত্যেকটার সাথে আলাদা, এটা প্রতিটা ফল অনেক আকর্ষণীয়। এবং আপনি জানেন যে 3 ফল এটার পুরো অংশ শতভাগ এটা ভক্ষণযোগ্য। তো শিশুদেরকে যেমন এটা সাইজটা হচ্ছে আকর্ষণীয়, এটা নরম, এটার মধ্যে কোনো বিচি থাকে না বা উচ্ছিষ্ট অংশ আমাদেরকে বাদ দিতে হচ্ছে না, 3 শতভাগ ভক্ষণ করা যায়। এবং এটা খুবই আকর্ষণীয় কালার থাকার কারণে বাচ্চাদের জন্য খুবই উপকারী এটা হচ্ছে। আর দ্বিতীয়ত, পৃথিবীতে মানুষ বিশেষ করে ক্যালসিয়াম এবং আদার্স বিভিন্ন উপকার মানে ভিটামিন এবং মিনারেলের জন্য মানুষ 3 ফল নিয়মিত ভক্ষণ করে তার পুষ্টির সচেতনতার জন্য। চতুর্থ, আমরা যদি কৃষকের দৃষ্টিভঙ্গিতে বলি, এটা হচ্ছে কৃষিতে 3টা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। এটা আন্তর্জাতিক উচ্চ মূল্যের হতে হবে, এটা উচ্চ ফলনশীল হতে হবে, এটা দ্রুত ফলনশীল হতে হবে। কৃষকের জন্য সেটা হয় অধিকতর লাভজনক। এবং এই 3টা জিনিস আধুনিক কৃষি বা কমার্শিয়াল মানে বাণিজ্যিক কৃষি, এই 3টাকে তাদের ফর্মুলা বা সূত্র বলে। তো সেক্ষেত্রে এই 3টা জিনিস 3-এ 100 ভাগই আছে, বরঞ্চ একটা বোনাস আছে, সেটা হচ্ছে 365 দিন পাশাপাশি 3 ফলন দেয়। এবং এটাও আল্লাহর বিশেষ নেয়ামত। 365 দিনই ফলন দিবে? জি, এই একমাত্র 365 দিন আপনাকে ফল দিবে এবং 365 দিনে আপনি হারভেস্ট করতে পারবেন। তো আসলে অসাধারণ একটি জিনিস। আমি আসলে এমন জিনিস জানতাম না যে কোনো ফল 365 দিনই ফল দিচ্ছে, কোনো ফল গাছ। সো 3 গাছ দিচ্ছে, এবং কোরআনে বর্ণিত 3 যে আসলে বরকতময়, সেটাও বোধহয় এটার একটা বড় উদাহরণ। স্যার কি বলেন? হ্যাঁ, এটা বরকতের কথা যদি আপনি যে কথাটা আমাকে হয়তো আগেই আমাকে প্রশ্ন করেছিলেন যে 3-এর বিশেষত্ব কি মনে হচ্ছে, যে কোরআনে আল্লাহ পাক এটা উদ্ধৃতি দিল, বিজ্ঞান এটা কি বলে, বা আমি একজন কৃষক হিসাবে কি দেখছি, এই গত 5টি বছর আমি 3-এর প্রতিটা অধ্যায়ের সাথে পরিচিত হচ্ছি এবং একবার করে আশ্চর্য হচ্ছি। যেমন আপনি জানেন আমরা যেসব মধু খাই, মধুটা পুরোপুরি কিন্তু এটা কাভার্ড করা থাকে না, নিরাপদ থাকে না, রিফাইন করা ছাড়া মধু গ্রহণ করাটা স্বাস্থ্যসম্মত না অনেক ক্ষেত্রে। তো 3 হচ্ছে এমনই, এটা আসলে একটা, প্রথমত আরেকটা কথা বলে নিই যে 3 হচ্ছে ফলস ফ্রুট, দেখতে ফলের মতো কিন্তু এটা ফল না, এটা ফুল। এবং এ কারণবশত এর ভিতরে পুরোপুরিটাই ইনটেক মধু থাকছে, যেটা মানুষ একদম পিওর মধু, ইনটেক মধু, মানুষ খুব সহসায় মধুর চাহিদা মিটছে। এবং এটার মিষ্টতা, সুইট কন্টেন্টে এত যে পর্যায়টা থাকছে, সেটা ডায়াবেটিক্সের রোগীর জন্য খুবই উপকারী। মানে একমাত্র মধু ডায়াবেটিকের রোগীরা খেতে পারেন, সেটা হচ্ছে 3-এর মধু বা 3 ফল বা 3 ফলের মধ্য থেকে যে আমরা মধুটা পাচ্ছি সেটা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনারা বিশাল একটা অংশ জুড়ে 3 ফলের চাষ করছেন, যতটুকু আমরা দেখতে পারলাম। এবং যতটুকু জানি যে আপনারা এটা আরও আস্তে আস্তে কার্যক্রম অনেক বেশি বাড়াচ্ছেন। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, যদি এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। স্যার, আমরা যেটা আমাদের দেশে কৃষিতে অলাভজনক এবং খুবই সনাতনী পদ্ধতিতে চাষ, অনুন্নত জাত, বাজার চাহিদাকে না ভেবে আমাদের দেশে কৃষিকে আমরা শুধু উৎপাদন করছি। আসলে কৃষক একবারও ভাবি না আমি কেন উৎপাদন করছি। কৃষকের পেশা যে কৃষি, সেটা থেকে অর্থনৈতিকভাবে তাকে লাভবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। মডার্ন অ্যাগ্রো ফার্ম
তিনটা কৃষির গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখেই এই নাতিশীতোষ্ণ অঞ্চলকে পুরোপুরিটা কাজে লাগিয়ে বিদেশি রপ্তানিমুখী চাষ করার মাধ্যমে এবং গার্মেন্টসের বিকল্প আরেকটা বৈদেশিক মুদ্রা অর্জন করার আরেকটা ক্ষেত্রফল তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। তো তিন ফলকে আমরা এদেশে সম্প্রসারণ করা, এদেশের মানুষকে কৃষককে এই উচ্চ মূল্যের উচ্চ ফলনশীল এবং দ্রুত ফলনশীল এই চাষটা দ্বারা কৃষক অধিকতর লাভবান হতে পারে, এই জন্য আমরা এখন কৃষককে প্রশিক্ষণ দিচ্ছি এবং তাদেরকে উন্নত জাতের চারা সরবরাহ করছি এবং ভবিষ্যতে অর্থনীতিতে আমাদের আভ্যন্তরীণ এবং বৈদেশিক মুদ্রার জন্য তিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আবার একটু আপনাকে রিকল করিয়ে দেই যে আমি আগে কথাটা বলেছিলাম যে পৃথিবীতে নাতিশীতোষ্ণ অঞ্চলে যেহেতু সর্বাধিক পরিমাণ ফলে আমরা এর পূর্বে কখনো চাষ করিনি এবং পুরো বাংলাদেশ না, আমরা ইন্ডিয়াতেও খুব অনুন্নত কিছু তিনের চাষ হয়, যেটা তিন না, এটা প্রচলিত হচ্ছে মিষ্টি ডুমুর নামে প্রচলিত। এটা আমরা যদি তিনের সি গ্রেড বলতে পারি, অর্থাৎ বন্য ডুমুরের চেয়েতে উন্নত, তিনের থেকে নিম্নমানের এরকম একটা হয়, যেটা ড্রাই ফর্মে আফগানিস্তান এবং তিন মানে ইন্ডিয়া এটা ড্রাই ফর্মে এটাকে শুকানোর পরে এটার মধ্যে সিরাপ এবং ফ্লেভার যোগ করে এটা তারা রপ্তানি করে এবং অভ্যন্তরীণ মার্কেটে ব্যবহার করে। তো টোটালি উন্নত তিন বাংলাদেশে এই প্রথম এশিয়ার মধ্যে মানে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম চাষ শুরু হয়েছে। এবং আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের অভ্যন্তরীণ বাংলাদেশের মধ্যে যতজন লোক এই তিন সম্বন্ধে আগ্রহী না, আধুনিক কৃষক ইন্ডিয়ান যারা যথেষ্ট পরিমাণ আমাদের বাগান ভিজিট করেন, আমাদের কাছ থেকে এই জাত পেতে আগ্রহী হন এবং ইন্ডিয়ান রাষ্ট্র আমাদের সাথে তাদের এই জাত তাদের রাষ্ট্রে নেওয়ার জন্য তারা আনঅফিসিয়ালি এবং অফিসিয়ালি হয়তো বা ভবিষ্যতে কথা বলছেন। কৃষির অর্থনীতির জন্য তিন ফল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ সেই আবারও তিনটি কথা: উচ্চ মূল্যের, উচ্চ ফলনশীল, দ্রুত ফলনশীল। এই তিনটা জিনিসই তিনে মিলে একটা বোনাস 365 দিন এই ফলটি পাওয়া যাবে। দ্বিতীয়ত, আমরা যদি দেখি যারা স্বাস্থ্য সচেতন, আমাদের আয়ুকালের চেয়ে গড় আয়ুর থেকে বা আয়ুকালের চেয়ে অন্য যে ইউরোপের মানুষগুলো যারা সচেতন মানুষ স্বাস্থ্য সম্বন্ধে, তাদের আয়ুকাল বেশি। তার অন্যতম কারণ বিজ্ঞানীরা প্রমাণ করে তাদের ভিটামিন এবং মিনারেলের জন্য তারা প্রতিনিয়ত ফল গ্রহণ করে। তো প্রতিনিয়ত ফল গ্রহণ করার জন্য তাদের গার্ডেনে 4টা তিন ফল গাছ রাখে, যেটা পরিবারের প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটায়। তো বন্ধুরা, এতক্ষণ আমরা স্যারের মুখে শুনলাম যে তিন ফল গাছটা কেমন এবং তিন ফলটা কেমন হয়। তো আপনাদেরকে একটা কথা বলি, এই তিন ফলের পাতা দিয়ে কিন্তু গ্রিন টি করা যায় এবং এটা কিন্তু সবচেয়ে উঁচু মানের বলতে পারেন যে একটা গ্রিন টি। সো তিন ফলের সব কিছুই কিন্তু কাজে লাগছে। তিন ফল, তারপরে হচ্ছে তিন ফলের মধ্যে মধু থাকে, সেই মধুটা একটা সেখানে কার্বোহাইড্রেট কম থাকে, ফ্যাট কম থাকে। এবং আপনি যদি চিন্তা করেন যে এই তিন ফল এটার মধ্যে আর কি থাকে, তাহলে আমি আপনাকে সংক্ষেপে বলতে পারি যে এখানে আপনার আয়রন থাকছে। সো এই আয়রনটা আপনার কি করতেছে, আপনার হিমোগ্লোবিন লেভেলটা বাড়াচ্ছে এবং একটা পর্যায়ে আপনাকে ব্লাড ফর্মে হেল্প করতেছে এই আয়রনটা। সো অ্যাজ এ রেজাল্ট আপনার বডিতে যে কোনোভাবেই হোক আপনার কিন্তু ব্লাড ফর্মিং সেল বেড়ে যাচ্ছে। সো যাদের অনেক সময় দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে মাসের একটা নির্দিষ্ট সময় অনেক বেশি রক্তপাত হচ্ছে, তো সেই সময়টাতে কিন্তু বা তাদের ক্ষেত্রে অনেকে কিন্তু একটা প্রেসক্রাইব করে থাকে যে আপনারা কিন্তু প্রাকৃতিক একটা খাবার হিসেবে এই তিন ফল কিন্তু খেতে পারেন। এবং এছাড়া তিন ফলের যদি আরও বহুমুখী উপকারের কথা বলতে থাকি তাহলে হয়তো এই ভিডিওতে বলে শেষ করতে পারবো না। তারপর সংক্ষেপে বলতে গেলে এটা আপনার ফার্টিলিটির চান্স বাড়াচ্ছে, অর্থাৎ আপনার জন্মের ক্ষেত্রে অনেকের দেখা যায় যে অনেকের বাচ্চা কাচ্চা হচ্ছে না, অনেক সমস্যা, কিন্তু এই সমস্যাটা অনেকাংশেই হ্রাস করে ফেলে এই তিন ফল ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর আরেকটা বিষয় যেটা না বললেই নয়, এই তিন ফল কিন্তু সেই তিন ফল যেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কসম খেয়েছেন। আপনারা হয়তো জানেন পবিত্র কোরআনের 95 নম্বর সূরা 3, এই সূরায় আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে শপথ তিন এবং জাইতুনের এবং শপথ সিনাই পর্বতের এবং শপথ এই নিরাপদ নগরী মক্কার, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। এবং এই কথাটা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছেন। সবার আগে শপথ করেছেন তিন ফলের। তো আপনারা জানেন যে জিনিস আল্লাহ শপথ করে সেটার গুরুত্ব অস্বাভাবিক বেশি। যেমন নিরাপদ নগরী মক্কার শপথ করেছেন, অর্থাৎ মক্কাটা কত পবিত্র একটা স্থান চিন্তা করতে পারেন। এছাড়া দেখতে পারেন যে সিনাই পর্বত, অর্থাৎ যেখানে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন, সেটার শপথ করেছেন। এবং ওই একই সূরাতে আল্লাহ তাআলা তিন এই ব্যাপারটা নিয়ে শপথ করেছেন। আর আমরা সেই তিন ফলের বাগানে এসেছি বাংলাদেশে এই প্রথম। তো এখানে আশেপাশে আমি দেখতে পাচ্ছি অনেক দর্শক ঘোরাফেরা করতেছে। তো আমরা এমনই একজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাইয়া, আপনাকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম,
আপনাকে দেখতে পাচ্ছি এদিক দিকে আপনি গাছগুলো দেখছেন, তো জি। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, কোরআনে কারিমের মধ্যে সূরাতুত তিনে পড়েছি ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আসলে তাফসীরি কিতাবে যা পড়েছি আলহামদুলিল্লাহ, আমি সরজমিনে তিন বাগান পরিচর্যা করেছি, অনেক অনেক ভালো, এবং এই তিন ফল আমি খেয়েছিও নিজে। মাশাআল্লাহ, নিজে হাতে মাশাআল্লাহ। খেয়েছি, আলহামদুলিল্লাহ এটা খুব সুস্বাদু এবং বলিষ্ঠকর একটা তিন ফল। আর আমাদের বাংলাদেশে অনেকেই বলে কডুরা বা ডুমুর, আসলে সেটার মতো নয়। রাইট রাইট। হ্যাঁ, সেটার মতো নয়। আমাকে অনেকেই বলেছিল যে ওখানে যাচ্ছ, আসলে তো আমরা ঘরের দরেই পাওয়া যায় এগুলা। আসলে এত ডিস্টেন্স পেয়েছি যে এটা স্বাদে ভরপুর এবং রসালো ফল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া যে এত সুন্দর ফল আমাদের এই বাগানের কর্তৃপক্ষ এখানে চাষ করেছে। আল্লাহর নিয়ামত, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার কথা হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আপনাদেরকে আরেকটা জিনিস বলা হয়নি, যে আমরা যে ডুমুর ফল সচরাচর দেখে থাকি, এই ডুমুরের সাথে কিন্তু তিনের একটা বিশাল তফাৎ রয়েছে। মূলত যদিও তারা একই গোত্রীয়, কিন্তু তাদের মধ্যে কিন্তু ব্যবধান অনেক। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাতে পারি। ধরুন আপনি বাংলাদেশের খেজুর গাছ দেখেছেন, তো এখান থেকে আপনি খেজুর কিনে খেতে পারেন, কিংবা আপনি নিজেই চিন্তা করতে পারেন যে রোজার সময় আপনি কয়টা বাংলাদেশি খেজুর খেয়ে থাকেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে কয়টা আপনি আরবিয়ান খেজুর খেয়ে থাকেন, তার মানে সেই আরবিয়ান খেজুর, হ্যাঁ, সেই খেজুরগুলো হচ্ছে আপনি তিন ফলের সাথে তুলনা করতে পারেন, আর বাংলাদেশি ফলগুলোকে আপনি ডুমুরের সাথে তুলনা করতে পারেন, অনেকটা এমন। অর্থাৎ সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝালাম। তো চলুন এখন আমরা দেখে নেই যে তিন ফলের কি কি ধরনের গাছ এখানে আছে। বিভিন্ন প্রজাতির গাছগুলো আমরা একটু দেখব, তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কত সমৃদ্ধশালী একটা বিষয়। স্যার, এটা কি গাছ? এটাও একটা তিনের ভ্যারাইটি। এটা হচ্ছে এলিফ্যান্ট হেয়ার ফিগ। এটা ওয়াও, আমিও যতগুলো দেখলাম তার মধ্যে এটা একটু ব্যতিক্রম, একটা বট গাছের পাতার মতো লাগতেছে। তারপরে এটাও তিন গাছ আর কি। হ্যাঁ, এটা তিনের এটার মধ্যে ফলন হবে? হ্যাঁ, খুবই কালারফুল একটা ফলন হয় এবং খুব বেশি পরিমাণে ফলন হয়। তো আমরা যেটাকে তিনকে পিওর তিন হিসেবে চিনি, তার থেকে একটু ওয়াইল্ড, মানে বন্য জাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তিনকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা অনেক উন্নত জাত আর একটা হচ্ছে একটু বন্য জাত। এই দুই ভাগে ভাগ করা যেতে পারে। এটা হচ্ছে বন্য জাত? বন্য জাতের মধ্যে উন্নত। ও আচ্ছা আচ্ছা, তাহলে যেগুলো হচ্ছে আমরা মানে সচরাচর দেখে থাকি, ওই জাতগুলো আমরা একটু দেখবো কাইন্ডলি। জি স্যার, আমরা দেখতে পাচ্ছি এই গাছটাতে তিন ফল ধরেছে ছোট ছোট। এটা আসলে কয় মাসের গাছ? এই ছোট্ট গাছই দেখতে পাচ্ছি ফল ধরেছে। এটা হচ্ছে 11 মাসের প্ল্যান্ট, 11 মাসের গাছ। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি তার আকৃতি কত বড় এবং কত গ্রোথ, এবং সাথে অনেকগুলো ফল। রাইট রাইট। এই বছর ব্যাপী এইভাবে আসতে থাকবে। আমার কাছে আরেকটি দেখেন, এটিতে আরও স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে 9 মাস থেকে দিক দিয়ে শুরু করেছে, 11 মাসই এই অবস্থা। বছর ব্যাপী কিন্তু এই ফলটা আমরা পাবো ইনশাল্লাহ। আমার কাছে মনে হচ্ছে পাতার চেয়ে ফলের সংখ্যা অনেক বেশি। এটি আল্লাহর বিশেষ নিয়ামত। মাশাআল্লাহ। উচ্চ ফলনশীল বলতে এর নিদর্শন এই তিন গাছ। এবং এই পাতা থেকে তো গ্রিন টি তৈরি করা যায়। অস্থির, মানে আমি এই জিনিসটা মানে যখন রিসার্চ করলাম, জানতে পারলাম, তখন আসলে আমার খুব ভালো লেগেছে যে এই গাছটার মধ্যে যে গাছটা আল্লাহ শপথ করেছে, সেটা আসলে সবগুলো জিনিসই কাজে লাগছে আলহামদুলিল্লাহ। আপনি যদি একটু কাছ থেকে দেখেন তাহলে দেখতে পাবেন পাতাগুলো কত অর্নামেন্টাল, কত সুন্দর। যে কোনো বিউটি, মানে আমরা যে কোনো বিউটি প্লান্ট, সৌন্দর্য বর্ধক যেসব আমরা পাতা বৃক্ষগুলো রাখি, তার থেকে দেখেন কত অসাধারণ এই পাতাগুলো। রাইট। আমরা পরেরটা দেখবো সেটা বৈচিত্র্যময় কত তীর্য, মানে আমরা যদি একটা দেখি পাতাগুলো কত অসাধারণ শেপটা। আল্লাহর তরোয়ালের দেখেন একটা প্রতীক। হ্যাঁ, রাইট রাইট। বীর্যের একটা প্রতীক আল্লাহ এখানে দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন যে আল্লাহর কি নিয়ামত। পৃথিবীর কোনো সৌন্দর্য বর্ধক কোনো প্ল্যান্ট কিন্তু এত সুন্দর না, যে কারণে ইউরোপ আমেরিকাতে প্রতিটা বাড়িতে, প্রতিটা গার্ডেনে আমরা এই ফিগ বা তিন গাছ দেখতে পাই। আচ্ছা আচ্ছা। আপনি যেমনটা বলছিলেন যে আপনি বাংলাদেশে এটা কবে দেখবেন, ইনশাআল্লাহ এই রহমতপূর্ণ গাছটা আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ অবশ্যই কবুল করবে। আল্লাহ কবুল করেই তো পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ নিশ্চিত নিয়ামত হিসাবে পাঠিয়েছেন এবং আল্লাহই শপথ করেছেন। তো আমরা গাছগুলো দেখলাম এবং চমৎকার। আসলেই আমি নিজেই খুবই অনুপ্রাণিত এই বিষয়টা দেখে, যে এত সুন্দর একটা ডেকোরেশন, সব কিছু এই জায়গায় এত সুন্দর করে করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন যেন এই প্রজেক্টটা, এই জিনিসটা যেন অনেক সুন্দরভাবে বাংলাদেশে বাস্তবায়ন হয়। তো আপনাদেরকে এখানে শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।